জানো তো বন্ধুরা, খুব সকালে কিন্তু ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে নিয়েছি, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এইদিকে তো কেউই ঘুম থেকে উঠেনি। তারপর মনে হলো আজ তো ছুটির দিন, আজ তাড়াতাড়ি কেউই ঘুম থেকে উঠবে না, তো এত সকাল কাজ শুরু করে কি করব। তাই কিন্তু আরেকটু শুয়ে পড়েছি, আর একটু শুয়ে একদম চোখটা লেগে গেছে, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এখন উঠলাম, এখন কিন্তু প্রায় 7টা মতন বেজে গেছে। 7টা পুরোপুরি বাজেনি, এই 6:45 মতন বাজে। এখন উঠলাম, উঠে একটু মাথাটাকে আঁচড়ে টাচড়ে নিচ্ছি আর কি, রেডি করে। কারণ সকালবেলায় না মাথাটাকে আর আঁচড়াইনি, সেই কারণেই এখন কিন্তু আমি মাথাটাকে আঁচড়ে নিচ্ছি। এইদিকে মাথা আঁচড়াতে ফোন এলো। ফোনের আওয়াজ পেয়ে কর্তামশাইকে ডাকলাম, কর্তামশাই উঠলো। কে যেন ডাকছিল, তাই ফোন পেয়ে কর্তামশাই কিন্তু তড়িঘড়ি বেরিয়ে গেল। আর এইদিকে আমি মাথাটা আঁচড় করে নিচ্ছি, একদম ফ্রেশ হয়ে মাথাটা আঁচড় করে নিয়ে চলে যাব রান্নাঘরে। এখনও পর্যন্ত আজকে না চাও খাইনি। অন্যান্য দিন এরকম সময় আমার রান্না বান্না প্রায় হয়েই যায়, সকালের খাবার সব তৈরি হয়ে যায়। কিন্তু আজ যেহেতু রবিবার ছুটির দিন, সেই কারণে একটুখানি লেটে চলছি। আর এই রবিবারের ছুটির দিনটা না আমাদের এভাবেই কাটে, জানো তো। তো যাই হোক, ঠোঁটের মধ্যে একটুখানি লিপ বাম দিয়ে নিলাম, কারণ ঠোঁটটা পুরো টান ছিল। তারপর এ ঘরে চলে এসেছি। ওই দেখো, মেয়ে এখনও ঘুমোচ্ছে। বললাম না কর্তামশাই বেরিয়ে গেছে। আর জানো তো, আমি ও ঘরে শুয়েছি, মেয়ে আর কর্তামশাই এ ঘরে শুয়েছে। সে কারণেই কিন্তু এ ঘরে 2টো বালিশ, আর ও ঘরে আমি একাই শুয়েছিলাম। কারণ কালকে তো বেশি গরম ছিল না। কালকে কেন, এই মোটামুটি 1 সপ্তাহ থেকেই বৃষ্টি হচ্ছে, তেমন একটা গরম নেই। আর মেয়ের হাতটাকে আমি সোজা করে দিলাম। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে এসে চা করে নিয়েছি। আর চা বসাতে কর্তামশাই চলে এসেছে। উনিও মুখ টুক ধুতে আমার চা হয়ে গেছে। তারপর দুজনায় মিলে চা খেয়ে নিলাম। এবার চা খাওয়ার পর সকালের খাবার খেতে হবে। তো কর্তামশাই বলল বাইরে যাবে, সকালের খাবার খাবে না, উনি বাইরেই পরোটা বা পুরি কিছু একটা খেয়ে নেবে। তো আমার মেয়ে ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে। তো এই ফ্রাইড রাইস বলতেই ভাত ভাজাটা আর কি। তো এটা তো প্রতিদিন দেওয়া সম্ভব নয়, সে কারণেই করি কি, প্রতি রবিবার করে আমি ওকে এই ফ্রাইড রাইসটা বানিয়ে দিই। আর এমনিতে প্রতিদিন ওকে ভাত খাইয়ে পাঠিয়ে দিই। তাই কালকে রাত্রে একটু চাল বেশি দিয়েছিলাম, অল্প একটু ভাত রেখে দিয়েছি। সেই ভাতটা দিয়ে আজকে ওকে ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছি। আর আজকে জানো তো, ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছি, ওখানে দিয়েছি একটা আলু কেটে দিয়ে সুন্দর করে ভাতটাকে ভেজে দিচ্ছি। ফ্রাইড রাইস বলতে ভাজা ভাত আর কি। আর ডিম দিয়ে করবো না, কারণ ডিম দিয়ে খেলে বেশি পরিমাণে গ্যাস হয়। এমনিতেও তেল দিয়ে ভাজা ভাত, এগুলো তো একটুখানি ভাজা পড়া গ্যাসের জম। তো যাই হোক, ও যেহেতু খেতে চেয়েছে, আর সপ্তাহে একদিন ওকে কিন্তু এই খাবারটা করে দিই। তবে এই যে ফ্রাইড রাইসটা দেখছো না, এটা কিন্তু সম্পূর্ণটা ও খাবে না, কয়েক চামচ খাবে, তারপর বাদবাকিটা কিন্তু আমাকেই খেতে হবে। তো আজকে যেহেতু ফ্রাইড রাইসের মধ্যে ডিম দিইনি, সে কারণেই কিন্তু একটা ডিম কোচের মতো করে শুধুমাত্র লবণ দিয়ে ওর জন্য অমলেট করে দিয়েছি। কারণ পেঁয়াজ লঙ্কা দিলে না ও খেতে চায় না, সে কারণেই শুধুমাত্র এমনিতেই লবণ দিয়েই করে দিয়েছি। তো যাই হোক, এখন ওকে খাবারটা দিয়ে দেবো, তারপর যেটুকু থাকবে আমি খেয়ে নেব। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো রবিবারের সকাল, আর বেলা বেজেছিল সকাল 6:45। আর 6:45 থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের বললাম যে মেয়েকে খাইয়ে যতটুকু বাঁচবে আমি খেয়ে নেব। দেখো আমি খেয়ে নিচ্ছি, ও শুধুমাত্র 2-3 চামচ খেয়েছে জানো। তারপর বাসন কোসন সব ওখানে কলতলায় বলতে যেখানে মাঝে সেখানে রেখে জানালাটা একটুখানি খুলে দিলাম। আর বাইরে কিন্তু ঝিরিঝিরি করে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। তবে আজকে রবিবার, অনেক কাচাকুচির আছে। কালকেও তো বৃষ্টি ছিল, তাই কালকে আর কাচাকুচি করিনি। আজকে মেয়ের এই স্কুল ড্রেস সব জড়ো হয়েছে, সেগুলোকে আজকে কিন্তু কেচে দিতে হবে। তাছাড়াও 2-1টা কাপড় কাচাকুচির আছে, সেগুলোকেও কাচতে হবে। তো ভাবলাম যে বৃষ্টি দেখে থেমে থাকলে চলবে না, কারণ আগামীকাল সোমবার সব প্রয়োজন আছে। তো কাপড়গুলোকে ধুয়ে দিতেই হবে। তো ধোয়ার আগে করলাম কি, একটুখানি ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রেখে বাদবাকি কাজকর্মগুলো করতে করতে একটুখানি ভিজে যাবে, তাহলে আমার কাচতে সুবিধা হবে। আর জানো তো, সাদা ড্রেস 1-2 দিন পরলে পরেই না খুব নোংরা করে ফেলে। আসার পরে মাঝখানে কিন্তু আরও ধুয়ে দিই, তারপরেও এত নোংরা হয়ে যায়।
তো যাই হোক ওগুলোকে ভিজিয়ে রেখে এখন এ ঘরের বিছানাটাকে আমি তুলতে এলাম। আর ওই দেখো আমার মেয়ে চেয়ারে বসে আছে। আমি বললাম বাবা ওঠো, চেয়ারের মধ্যে এগুলো রাখতে হবে, আমাকে ভাঁজ করে, বললো আমার কোলে দাও। তাই ওকে কিন্তু ভাঁজ করে কোলে দিচ্ছি, তবুও ও ওখান থেকে উঠবেই না, জানো তো। আর আজকে সারাদিন রবিবার না, আজকে সারাদিন ও কিন্তু আমার সঙ্গে এভাবেই চিপকে চিপকে লেগে থাকবে। তো জানো তো বন্ধুরা, এটাতেই কিন্তু অনেকটা সুখ শান্তি পাওয়া যায়। আসলে কি বলো তো, সংসারের সুখের জন্য না সবসময় টাকা পয়সার প্রয়োজন হয় না। সংসারে কাজের মধ্য দিয়ে সংসারকে ভালোবেসেই কিন্তু সুখ খুঁজে পাওয়া যায়। এই যে আজকে আমার মেয়ে এরকম আমার সঙ্গে আছে, এভাবে থাকছি, এই যে সুখটা, এই সুখটা কিন্তু টাকা পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না। আর এই সুখের জন্য কিন্তু কোনো টাকা বা পয়সা কোনো কিছুরই প্রয়োজন হয় না। শুধুমাত্র সংসারকে ভালোবাসতে হয়, সংসারের কাজগুলোকে ভালোবাসতে হয়, ভালোবেসে সংসার করতে হয়, তাহলেই কিন্তু সুখ খুঁজে পাওয়া যায়, জানো তো। তো যাই হোক, গোছ গাছের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভাবলাম যে ঘরগুলোকে সুন্দর করে ঝাড়পাট দিয়ে নিই। যতই ঝাড় দাও না কেন, তবুও কিন্তু ঘর থেকে ধুলো বেরোবেই, এটা ঘরের নিয়ম, জানো তো। সে কারণেই এখন কিন্তু ঘরগুলোকে ঝাড়পাট দিয়ে নিচ্ছি। আর মেয়েকে দেখেছো, একবার বাইরে গেছিলো, আবার কিন্তু বাইরের থেকে চলে এসেছে ঘরে এসে বিছানায় কিন্তু ও শুয়ে পড়েছে। ও এইরকমই করে, জানো তো, সব সময় মানে রবিবার দিনটা আমার পেছন পেছন থাকে আর এরকম করে। তো যাই হোক, ভেতরকার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরের দিকটা ঝাড় দিয়ে নিয়েছি। আর দেখো এখন যেহেতু বৃষ্টিটা কমে গেছে, মানে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর কি। আর সকাল থেকে বলবো না, এই মোটামুটি ধরো এই 6টার দিক থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তার আগে কিন্তু মুষলধারে সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল। তবে কি বলো তো, এখন ওই যে প্রচণ্ড হারে হাওয়া দিচ্ছে, তো সে কারণেই কিন্তু শুকিয়ে গেছে। তারপর দেখো আমি জামা কাপড়গুলো কিন্তু কেচে নিয়ে বাইরে মেলে দিতে এসেছি। দেখো আবার আকাশটা অন্ধকার করে এসেছে। কি আর বলবো, এই যে বর্ষাকালের আকাশ তো এরকমই। আর এখন তো ভরা বর্ষা, তবুও তো এবার সেরকমভাবে বর্ষা নামেনি, জানো তো। গত বছর এরকম সময় এখানে প্রচণ্ড হারে বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য কিছুই করা যাচ্ছিল না। কিন্তু এবছর তেমনভাবে বর্ষা হয়নি, তেমনভাবে বৃষ্টি হয়নি। তবে মোটামুটি 1 সপ্তাহ পার হয়ে গেল এই মানে বৃষ্টিটা চলছে, মানে এই বছরে এই প্রথম। অন্যান্য বছর এই জ্যৈষ্ঠ মাস থেকেই শুরু হয়ে যায় বৃষ্টি, এবছর অনেকটাই লেট করে বৃষ্টিটা পড়ছে। তো আর দেখেছো কি হারে হাওয়া দিচ্ছে, গাছগুলো দেখো সমানে দুলছে, আর পাতাগুলো সব এইদিক ওদিক হয়ে যাচ্ছে। তবুও এই কাপড়গুলো মেলে দিলাম, তবে একটা জিনিস ভুলে গেছি, ক্লিপগুলো আনতে। তবে তারপর কিন্তু আমি ক্লিপগুলো কাপড়ে লাগিয়ে দিয়ে এসেছি। এবার ওই যে খাওয়া দাওয়া হয়েছিল, বাসনগুলো সব রয়ে গেছে। তো এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি, খুব একটা বেশি বাসন নয়। এই সকালে চায়ের ক্যানটা আর ওই কর্তামশাই বলছি, মেয়ে খেয়েছিল, আমি খেয়েছিলাম, ওই থালা দুটো, আর কড়াইতে যে ফ্রাইড রাইস করেছিলাম ওই ফ্রাইড রাইসটা, এগুলোকে এখন সুন্দর করে মেজে নিচ্ছি। মেজে নিয়ে আজকে রান্নাবান্নাটা কিন্তু একটু দেরিতেই করব, কারণ ওই কর্তামশাই বাজারে গেছে, তো বাজার থেকে ফিরবে, কিছু নিয়ে আসবে, আজকে রবিবার, তারপরেই কিন্তু আমি রান্নাবান্নাটা করব। আর জানো তো, কড়াইয়ের তলাটা জানি না কেন পুড়ে গেছে। তো ওই কচবাইটটা দিয়ে মাজছি, দেখছি উঠছেই না। তারপরে স্টিল উলটা নিয়ে নিলাম, স্টিল উলটা নিয়ে জোরে জোরে ঘষে তুলে নিলাম। কেন জানি না ভেতর দিকটা পড়েনি, বাইরের দিকটা পড়ে গেছে। এটা কি কারণে হলো ঠিক বুঝতে পারলাম না, কিছু মনে হয় লেগেছিল। তো যাই হোক, বাসনগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। আর দেখো নিচটা পর্যন্ত রং করেছিলাম, কিন্তু বাসনগুলো মাজতে মাজতে না একদম নিচের জায়গাটা কেমন হয়ে গেছে, জানো তো। কী করব, বাসন মাজা হয় 3-4 বার করে, সারাদিন ধরে জল পড়ে, শুধুমাত্র রাত্রিরে জল পড়ে না। তবুও তো রাত্রিরে 9টা-10টা পর্যন্ত পড়ে, তাই কিন্তু এই জায়গাটা এরকম হয়ে গেছে। আসলে এক ঘরেই থালা বাসন মাঝামাঝি হলে পরে না ঘরটা, জানো তো, সুন্দর শুকনো থাকে না, ভেজা ভেজাই থাকে। সব সময় মুছে টুচে শুকিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু তারপরেও জানি না কেন ভেজা ভেজাই থাকে। আর তারপর কড়াইটা ধুতে গিয়ে দেখি ভেতরের দিকটা একটুখানি দাগ দাগ হয়ে গেছে, ওই যে বাইরের দিকটা পুড়ে গেছে সেই জায়গাটা। আবারও ঘষে সেটাকে কিন্তু পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এরই মাঝখানে কর্তামশাই চলে এসেছে, আমার ভাতও কিন্তু হয়ে গেছে। আর কর্তামশাই আজকে নিয়ে এসেছে ছোটো মাছ, মানে বৈরালি মাছ আর কি, অল্প একটু নিয়ে এসেছে, কারণ আগামীকাল তো সোমবার নিরামিষ, সেই কারণেই। আর এই মাছটা আজকে কিন্তু আমি কাঁচাই বসিয়ে দিয়েছি, সব মশলা টশলা মাখিয়ে, বেগুন আর টমেটো দিয়ে, আর কিছু দিইনি। তো যাই হোক বন্ধুরা, কি বলো তো, আজকে তেমন আর কিছু করব না। আজকে এই তরকারিটাই এখন রান্না করব, দেখি রাত্রিরে আরেকটা ভাজাভুজি কিছু করে খেতে হবে। যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না।
আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। কারণ কি বলো তো, এরপর তো আর কোনো ভিডিও শ্যুট হবে না। আর আজকে জানো তো বেলা কিন্তু এখন প্রায় এই 2:30 মতন বেজে গেছে। আজ খুব লেট হয়ে গেছে, কারণ কর্তামশাই অনেকটাই লেট করে এসেছে তো সে কারণে। আর রান্নার পর দেখো এইটুকুন তরকারি হয়েছে। তো চলো সবাইকে আজকের মতো টাটা।